এএফসি এশিয়ান কাপ বাছাই কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। এশিয়ান কাপের রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। পূর্ণ 3 পয়েন্ট অর্জনের ঘোষণা দুই দলের কোচের। উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না। টুমরো যারা খেলবে, দে হ্যাভ টু শো ক্যারেক্টার, দে হ্যাভ টু শো পার্সোনালিটি and they have to show courage. অধিনায়ক এমন কথা বললেও অতীতে 4 বারের দেখায় কোনো জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে জামালরা আছেন 184 নম্বরে, হংকংয়ের অবস্থান 146। কোচ হ্যাভিয়ার কাবরেরার পরিকল্পনায় সেই আগের ফরমেশন 4-3-3। গোলবারের নিচে দেখা যেতে পারে মিতুল মারমাকে। রক্ষণে সাদুদ্দিন, তারেক, শাকিল ও তপু বর্মনের উপর ভরসা তার। স্ট্রাইকিংয়ে রাকিবের সাথে খেলবেন ফাহমিদুল ও ফয়সাল। মাঝমাঠে হামজা চৌধুরী ও সমীর সোম থাকছেন। তবে অধিনায়ক জামাল ভুঁইয়া শুরুর একাদশে থাকছেন কিনা তা পরিষ্কার করেননি কোচ। এটা সত্যি যে প্রত্যেকের কাছে ভালো খেলার প্রত্যাশা করছি। বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ কিছু মুহূর্ত পেয়েছিলাম, এবার আর ছাড় নয়, এটাই হচ্ছে মূল বিষয়। হংকং চায়নাকে শক্তিশালী হিসাবে প্রতিপক্ষের সামনে তুলে ধরছেন প্রবাসী ফুটবলাররা। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই ব্রাজিল, ফ্রান্স, নাইজেরিয়া ও ক্যামেরুনের বিভিন্ন ক্লাবে খেলেন। অতীতের ফলাফল বিবেচনা নিয়ে ম্যাচ খেলা ঠিক না। এবার আমরা সত্যি বড় দলের বিপক্ষে খেলবো। আমাদের সেরা ফুটবলার আছে, পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চাই। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে 1 গোলে এগিয়ে থাকায় সিঙ্গাপুর আছে টেবিলের শীর্ষে, আর হংকং চায়না আছে 2-এ। বাংলাদেশ ও ভারত 2 দলেরই আছে 1 পয়েন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।